আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে কাজ করতে করতে কম্পিউটারটা হঠাৎ একদম জমে গেল? মানে কিছুই কাজ করছে না, মাউসও নড়ছে না। এই যে বিরক্তিকর একটা অবস্থা, এর পেছনে প্রায়ই একটা খুব ইন্টারেস্টিং কারণ থাকে। কম্পিউটার সায়েন্সের ভাষায় একে বলে ডেডলক। চলুন না, আজ এই ডিজিটাল ট্রাফিক জ্যামের ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক। এই ছবিটা তো আমাদের সবার চেনা, তাই না? ভয়াবহ একটা ট্রাফিক জ্যাম, যেখানে একটা গাড়িও 1 ইঞ্চি নড়তে পারছে না। শুনলে হয়তো অবাক লাগবে, কিন্তু কম্পিউটার যখন হ্যাং বা ফ্রিজ হয়ে যায়, তখন এর ভেতরে ঠিক এই রকমই একটা ঘটনা ঘটে। তো প্রশ্নটা হলো, রাস্তার এই জ্যামের সাথে হুট করে থেমে যাওয়া একটা কম্পিউটারের মিলটা ঠিক কোথায়? আসলে দুটোই কিন্তু একই সমস্যার দুটো ভিন্ন চেহারা মাত্র। কম্পিউটারের পরিভাষায় এই অবস্থাকেই বলা হয় ডেডলক। চলুন ব্যাপারটা এভাবে ভাবি। কম্পিউটারের এক একটা প্রোগ্রাম বা অ্যাপ হলো রাস্তার এক একটা গাড়ি, আর এদের কাজ করার জন্য যা যা দরকার, যেমন ধরুন সিপিইউ টাইম, মেমোরি কিংবা একটা প্রিন্টার, এগুলো হলো সেই রাস্তা বা ইন্টারসেকশন, মানে সিস্টেমের রিসোর্স। একটা ট্রাফিক জ্যাম যেমন এমনি এমনি লেগে যায় না, এর পেছনে কিছু কারণ থাকে। ঠিক সেভাবেই একটা কম্পিউটারে ডেডলক হতে হলে মোট 4টা শর্ত একসঙ্গে পূরণ হতে হয়। প্রথম শর্তটা হল মিউচুয়াল এক্সক্লুশন। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা সোজা। এর মানে হল একটা রিসোর্স, ধরুন একটা প্রিন্টার, একবারে একটাই প্রোগ্রাম ব্যবহার করতে পারবে। ঠিক যেমন রাস্তার একটা লেনে একবারে একটাই গাড়ি চলতে পারে, দুইজন একসাথে তো আর পারবে না। দ্বিতীয়টা হলো হোল্ড অ্যান্ড ওয়েট। মানে একটা প্রোগ্রাম অলরেডি একটা রিসোর্স নিজের দখলে রেখেছে, আবার নতুন আরেকটা রিসোর্সের জন্য অপেক্ষা করছে। ওই যে জ্যামে আটকে থাকা গাড়িটার মতো, যে নিজের জায়গাটা ছাড়ছে না কিন্তু সামনে এগোবার জন্য ওয়েট করছে। 3 নম্বর শর্তটার নাম হলো নো প্রিএমশন। এর মানে হলো অপারেটিং সিস্টেম কিন্তু কোনো প্রোগ্রামের কাছ থেকে জোর করে তার রিসোর্স কেড়ে নিতে পারে না। অনেকটা এরকম যে ট্রাফিক পুলিশ চাইলেই তো আর একটা গাড়িকে ক্রেন দিয়ে রাস্তা থেকে তুলে ফেলতে পারে না, তাই না? ড্রাইভারকেই গাড়িটা সরাতে হবে। এখানেও প্রোগ্রামকেই নিজে থেকে রিসোর্সটা ছাড়তে হয়। আর সবশেষে 4 নম্বর এবং সবচেয়ে মারাত্মক শর্তটা হল সার্কুলার ওয়েট। এখানেই আসল প্যাচটা লাগে। এখানে কি হয়, প্রোগ্রামগুলো একে অপরের জন্য অপেক্ষা করতে করতে একটা গোল চক্র তৈরি করে ফেলে। যেমন ধরুন, প্রোগ্রাম ক অপেক্ষা করছে ক্ষয়ের রিসোর্সের জন্য, খ আবার অপেক্ষা করছে গয়ের জন্য, আর মজার ব্যাপার হলো গ ঘুরে বসে অপেক্ষা করছে সেই প্রথম প্রোগ্রাম কয়ের জন্য। ব্যাস, একটা দুষ্টু চক্র তৈরি হয়ে গেল, আর পুরো সিস্টেম একদম স্থবির। তাহলে প্রশ্ন হল, এই ডিজিটাল জ্যাম থেকে বের হওয়ার উপায়টা কি? ভাগ্য ভালো যে অপারেটিং সিস্টেমের ইঞ্জিনিয়াররা এই সমস্যা সমাধানের জন্য 4টা প্রধান কৌশল বের করেছেন। চলুন দেখি সেগুলো কি কি। আচ্ছা, এই স্লাইডের দুটো কৌশল কিন্তু বেশ মজার। প্রথমটা, মানে বাম দিকেরটা, হলো সমস্যাকে একরকম এড়িয়ে যাওয়া, অনেকটা উটপাখির মতো বালিতে মুখ গুজে রাখার মতো। বেশিরভাগ সিস্টেম, যেমন ইউনিক্স, এটাই করে। ওরা ধরে নেয় ডেডলক এত কম হয় যে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আর যদি হয়েই যায় তো রিস্টার্ট বাটন তো আছেই। অন্যদিকে ডান দিকেরটা হলো প্রতিরোধের কৌশল, মানে সিস্টেমটাকে এমনভাবে বানানো হয় যেন ডেডলকের 4টা শর্তের কোনো একটা পূরণই না হতে পারে, অনেকটা দুর্গের মতো, শত্রুকে ঢুকতেই দেবে না। এর পরে আছে আরও দুটো আধুনিক কৌশল। বাম দিকে যেটা দেখছেন সেটা হলো অ্যাভয়েডেন্স বা এড়িয়ে চলা। এখানে অপারেটিং সিস্টেম একজন খুব স্মার্ট ট্রাফিক পুলিশের মতো কাজ করে। সে প্রত্যেকটা রিসোর্সের রিকোয়েস্ট খুব সাবধানে দেখে আর নিশ্চিত করে যে এর কারণে যেন পরে কোনো জ্যাম না লাগে। আর ডান দিকেরটা হলো ডিটেকশন ও রিকভারি, মানে শনাক্তকরণ এবং পুনরুদ্ধার। এই কৌশলে সিস্টেম জ্যাম লাগতে দেয়, কিন্তু গোয়েন্দার মতো সারাক্ষণ খেয়াল রাখে। যেই না একটা ডেডলকের চক্র ধরা পড়ে, অমনি একটা প্রোগ্রামকে বন্ধ করে দিয়ে পুরো জটটা ছাড়িয়ে ফেলে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, সিস্টেম আগে থেকে বোঝে কি করে যে একটা ডেডলক হতে চলেছে? এর জন্য ও কিছু বিশেষ টুল বা বলতে পারেন একটা ম্যাপ ব্যবহার করে। চলুন সেটাই একটু দেখি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা। দেখুন, একটা সিস্টেমের দুটো অবস্থা হতে পারে। একটা হলো সেফ স্টেট বা নিরাপদ অবস্থা, আর অন্যটা আনসেফ স্টেট বা অনিরাপদ অবস্থা। সেফ স্টেটে থাকার মানে হলো সিস্টেম জানে যে এমন একটা উপায় আছে যাতে সব প্রোগ্রাম কোনো ঝামেলা ছাড়াই একে একে নিজেদের কাজ শেষ করতে পারবে। কিন্তু আনসেফ স্টেটে চলে যাওয়া মানে হলো অনেকটা খাদের কিনারায় চলে যাওয়া। তার মানে এই না যে ডেডলক হয়েই গেছে, কিন্তু হওয়ার একটা বড় ঝুঁকি তৈরি হয়ে গেছে। এই টেবিলটা একটু খেয়াল করুন, এটা একটা সেফ স্টেটের উদাহরণ। সিস্টেম এখানে অঙ্ক কষে দেখছে যে তার কাছে যে রিসোর্স আছে তা দিয়ে সে সবার আগে P3-র কাজটা শেষ করতে পারবে, কারণ ওর চাহিদা সবচেয়ে কম। P3 যেই শেষ হবে, ওর রিসোর্সগুলো তো খালি হয়ে যাবে, তাই না?
তখন সেই খালি হওয়া রিসোর্স দিয়ে হয়তো P1 এর কাজটা করা যাবে আর সবশেষে P2 এর কাজ। যেহেতু সবগুলো প্রোগ্রাম শেষ করার একটা নিরাপদ পথ বা সেফ সিকোয়েন্স পাওয়া যাচ্ছে, তার মানে সিস্টেমটা এখন নিরাপদ। আর এবার এই টেবিলটা দেখুন, এটা হলো একটা আনসেফ স্টেটের উদাহরণ। এখানে সমস্যাটা হলো প্রত্যেকটা প্রসেসের যা চাহিদা তাতে সিস্টেম কোনোভাবেই একটা নিরাপদ রাস্তা খুঁজে পাচ্ছে না। যে প্রোগ্রামটাকেই আগে শেষ করতে যাক, রিসোর্সে টান পড়ছে। আবারও বলছি, এর মানে কিন্তু এই না যে ডেডলক হবেই, কিন্তু সিস্টেম এখন এমন একটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে যেখান থেকে ডেডলকে পড়ার সম্ভাবনা অনেক বেশি। তো সিস্টেম এই সেফ আর আনসেফ অবস্থাগুলো বোঝার জন্য একটা ম্যাপ ব্যবহার করে, যার নাম হলো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ। এই ছবিতে দেখুন, গোল গোল চিহ্নগুলো হলো এক একটা প্রোগ্রাম, আর চারকোনা বাক্সগুলো হলো রিসোর্স। আর অ্যারো বা তীর চিহ্নগুলো দেখাচ্ছে কোন প্রোগ্রাম কোন রিসোর্স ব্যবহার করছে আর কোনটার জন্য অপেক্ষা করছে। মূল কথাটা তাহলে কি দাঁড়ালো? এই ম্যাপে যদি অ্যারোগুলো ঘুরে ফিরে একটা চক্র বা সাইকেল তৈরি করে ফেলে, তার মানেই হলো সর্বনাশ, ডেডলক হয়ে গেছে। এটাই হলো সেই সার্কুলার ওয়েট শর্তটার জলজন্ত প্রমাণ। এখন এই চক্রটা আরও সহজে খুঁজে বের করার জন্য সিস্টেম একটা চালাকি করে। ও বাম দিকের জটিল রিসোর্স অ্যালোকেশন গ্রাফটাকে ডান দিকের সহজ ওয়েট ফর গ্রাফে বদলে নেয়। এখানে দেখুন, রিসোর্স বক্সগুলোকে বাদ দিয়ে শুধু দেখানো হচ্ছে কোন প্রোগ্রাম কার জন্য অপেক্ষা করছে। এতে চক্রটা চোখে পড়ে অনেক সহজে। বেশ, তাহলে ধরা যাক ডেডলক তো ধরা পড়ল। এখন উপায়? এই জট ছাড়াতে সিস্টেমকে কিন্তু বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। চক্রটা ভাঙার সবচেয়ে সহজ রাস্তা হলো এই চক্রের মধ্যে থাকা যে কোনো একটা প্রোগ্রামকে জোর করে বন্ধ করে দেওয়া। কিন্তু প্রশ্ন হলো, সিস্টেম কাকে বেছে নেবে? কাকে ভিকটিম বা বলির পাঠা বানানো হবে? এই সিদ্ধান্তটা কিন্তু একদমই সহজ নয়। অপারেটিং সিস্টেমকে এখানে অনেক কিছু ভাবতে হয়, যেমন প্রোগ্রামটার গুরুত্ব কতখানি, ওটা কতক্ষণ ধরে চলছে, এরই মধ্যে কতগুলো রিসোর্স ব্যবহার করে ফেলেছে, আর সবচেয়ে বড় কথা, এটাকে বন্ধ করলে আর কতগুলো প্রোগ্রাম এর দ্বারা প্রভাবিত হবে। এই সব কিছু হিসাব নিকাশ করে যেটাকে বন্ধ করলে সবচেয়ে কম ক্ষতি হবে, সিস্টেম তাকেই বেছে নেয়। তবে এটার একটা খারাপ দিকও আছে, যাকে বলা হয় স্টারভেশন বা অনাহার। মানে এমনও তো হতে পারে যে বেচারা একটা প্রোগ্রাম বারবার ভিকটিম হিসেবে নির্বাচিত হচ্ছে, আর বেচারা তার কাজটা কখনোই শেষ করতে পারছে না। সুতরাং পুরো ব্যাপারটা আসলে একটা ভারসাম্য রক্ষার খেলা। একদিকে যেমন সিস্টেমের পারফরম্যান্স বা গতি দরকার, তেমনি অন্যদিকে সিস্টেমকে স্থিতিশীল রাখতে হবে। এই দুটোর মধ্যে একটা সঠিক ভারসাম্য খুঁজে বের করাটাই হলো আসল চ্যালেঞ্জ। কাজেই পরের বার যখন কম্পিউটারটা হ্যাং করবে, তখন শুধু বিরক্ত না হয়ে একবার ভেবে দেখবেন, এটা কি শুধুই একটা সাধারণ বাগ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কম্পিউটার সায়েন্সের এক গভীর, জটিল আর প্রায় অনিবার্য একটা খেলা, যার নাম ডেডলক।